এই মালটাকে চিনি, এই মালটা হচ্ছে এরকম মুখটা। হে ভগবান, ভদ্র হয়ে কি যে বিপদে পড়লাম। কাউকে যে প্রাপ্য গালিটুকু দিব সেটুকু মুখ থেকে বের করতে পারছি না। প্রাপ্য যে গালিটুকু দিব, মানে কি বলবো আর এদের। এরকম মুখটা। এই যে দেশে যত যত সব ছাপড়ি ছাপড়ি নতুন নতুন ছাপড়িদের আগমন হচ্ছে, তারা কিভাবে কি করতে হয় তা কিছুই বুঝতে পারছে না। না মনে হচ্ছে আজকে 1 মাস থেকে কোষ্ঠকাঠিন্যতে ভুগছে, তার জন্য মুখটা ওরকম বাঁকা হয়ে গেছে। তো কিছু করার নেই, একটা প্রবলেম হয়ে গেছে এই ছাপড়ি মামুনির। তার জন্যই বীর মহাপুরুষদের ওখানে গিয়ে ওরা ছাপড়িগিরি শুরু করে দিয়েছে। গান্ডু, 1 নম্বরের গান্ডু, তোকে বলছি। ওটা তোর পাশের বাড়ির দাদু বা তোর কোনো দাদু নয় যে তুই ওখানে গিয়ে তোর যত সব ইয়ার্কি শুরু করে দিবি। ওটা কি তোর নিজের দাদু না? উনি কে তুই ভালো করে জানিস না? দেশের মহাত্মা গান্ধীজি, তাকে নিয়েও তুই ফাতরামি শুরু করে দিয়েছিস। একে তো সব জায়গায় গিয়ে ছাপড়িগিরি, মেয়েদের অসম্মান সব কিছু সব জায়গায় গিয়ে শুরু করছিস। এখন তুই দেশের বীর মহাপুরুষদেরকেও ছাড়ছিস না, ওখানে কেউ ছাপড়িগিরি শুরু করে দিয়েছিস। কি ভাবছো তুমি? উস্সিগুড়া মানে রে, উস্সিগুড়া। যারা কিনা আমাদের ভারতরত্ন মহান ব্যক্তিদের নিয়ে এইভাবে নোংরামো শুরু করেছে, তাদেরকে অবশ্যই অবশ্যই আইনের আওতায় এনে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি। এই তোদের বলছি, তোদের সামান্য কিছু ভিউয়ের জন্য তোরা নিজের দেশের মহান ব্যক্তিদের, মহাপুরুষদের নিয়ে এরকম যে অপমান করছিস, তাহলে পাশের দেশের লোকেরা কি বলবে? নিজের দেশের লোক হয়ে যদি নিজের দেশের সম্মান করতে না পারিস, তাহলে তো পার্শ্ববর্তী দেশগুলো তাহলে তো অপমান করবেই। তোদের কি ভিউসের কি এতই প্রয়োজন? তুই তো আগে, তোর ভিডিও আমি আগে দেখতাম অনেক ভালো ছিল, ইদানিং তুই এরকম ভিডিও করছিস মানে খুব কুরুচিকর। আর মেয়েদের তো কথা বললামই না, তুই প্র্যাঙ্কের নাম করে মেয়েদেরকে এতই অপমান করে লাস্টে তখন বলে দিস যে প্র্যাঙ্ক করেছি। এরকম মুখটা। शादी के 40 दिन बाद ही पति से तलाक मांग लिया। उसका पति नियमित रूप से स्नान नहीं करता है और गंगा जल छिड़क कर काम चलाता है। একদম ঠিক। এই মেয়েটা মনে হচ্ছে চান না করে, মানে আজকে মনে হয় 1 মাস থেকে যত ঠান্ডার দিন যাচ্ছে চান টান করছে না, যে কারণে তার মাথা হ্যাং হয়ে গেছে। এটা তো ইদানিং, মানে এটা তো বাস্তব যে যতই ঠান্ডা থাকুক মানুষের চান না করলে শরীরও ভালো থাকে না, মনও ভালো থাকে না। মাথাটাও একটু হ্যাং হয়ে গেছে, যে কারণে মুখ বেঁকিয়ে আছে। কি করা যাবে, মাথা হ্যাং হয়ে গেছে চান না করতে করতে। তার জন্য গঙ্গা জল চিটকে শুধু বাড়িতে থেকে বের হয়, চান করে না, যে কারণে তার মাথা হ্যাং হয়ে গেছে। তাই সেই মেয়ে এখন মানে কোনো সেন্স বলতে কিছু নেই, যে কারণে মানে দেশের যে ভারতরত্ন তাদের সামনে গিয়ে এরকম মুখ ভেঙাচ্ছে, ব্যঙ্গ করছে যে এরকম মুখটা করে আছে। তো কি আর বলবো, এদেরকে কিছু বলা মানে তোদেরকে কিছু বলা মানে বোঝানো মানে হাতিকে আন্ডার প্যান্ট পরানো। না কেন এত ফালতু বকছেন? তুমি কি ভাড়ায় যাবে আমার সাথে? ফালতু কেন বকছেন? তুমি কি ভাড়ায় যাবে আমার? তোর নামটা যে প্র্যাঙ্ক চোর না, মানে তোর নামের সাথে তোর মানে তোর হচ্ছে জীবন কাহিনীটা একদম মিল হয়ে গেছে। কারণ তোর নামের পিছনে যেটা, তুই আসলে সেটাই। মানে মেয়েদেরকে প্র্যাঙ্ক করার নাম করে নোংরা মন্তব্য করে তারপর যখন মেয়েটা যখন মানে বাস্তবভাবে যখন রেগে যায়, তখন তুই প্র্যাঙ্কের নাম করে কাজ চালিয়ে দিস না। আমার ওই ঝাড়ির পিছনে ক্যামেরা রয়েছে, আমি যা সেটা মজা করছি ভাই। আমাদের পড়াচ্ছে, ঠিক আছে? তুমি প্রেম করলে প্রেম, আর আমরা করলে ললি খেলো নাকি? এই পোড়ামুখী মেয়ে কোথাকার, তুই ওখানে বসে বসে হাসছিস, লজ্জা লাগছে না? এটা কে তোরা জানিস না? কবিগুরু রবীন্দ্রনাথ, তার সামনে বসে তোরা এরকম মস্করা করছিস? পোড়ামুখী কোথাকার। তোদের সত্যি এখন এমন করা দরকার, মানে একদম জুতার মালা পরিয়ে রাস্তাঘাটে ঘুরানো দরকার, না হলে একদম পিটিয়ে লাল করে দেওয়া, জুতা পিটা করে দেওয়া দরকার। অসভ্যগুলো কোথাকার। মহিলা হয়ে একটা তুই কোনো সেন্স বলতে কিছু নেই। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের সামনে বসে এরকম তুই একজন এরকম করে বলছি, আবার তুই তো একটা মহিলা হয়ে তুই কি করে আবার হাসতে পারছিস? লজ্জা লাগছে না? একদম ঠাটিয়ে চড়িয়ে লাল করে দেওয়া দরকার, ঠিক আছে? বলতে ইচ্ছা করছে, কিন্তু এরকম কথা বলতেও লজ্জা লাগছে, কিন্তু না বলেও পারছি না। মনে হচ্ছে তোর পাছার ভিতরে কেউ বাঁশ ঢুকিয়ে দিয়ে দাঁড়া করিয়ে রাখছে, যার কারণে তুই ওরকম করছিস। ছি 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 ছি।
আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানিও। আর এদেরকে কি সবার গালি দিতে ইচ্ছে করছে কি করছে না সবাই কমেন্ট করে জানিও। আর আমার এতটা ঠান্ডা লেগে গেছে যে কারণে আমার ভিডিওটা 2 দিন থেকে বানাতে প্রচণ্ড সর্দি লেগে গেছে, কথার ভয়েসে তো বুঝতেই পারছো। তো তোমরা সবাই পাশে থেকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। বাই।